দেখ, আমার প্রশ্নটি হলো, কিছুদিন ধরে দেখছি আমাদের কিছু ভাই ফেসবুকে আবু হানিফার যারাগুলা পেশ করছে এবং এগুলো নিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আমাদের আবু বকর জাকারিয়া স্যার এবং আপনি ওনাদের উক্ত কাজগুলো করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা উল্টো আপনাকেই সালাফি মানহাজ থেকে বের করে দিচ্ছে। ওনাদের কিছু নসিহত করুন। এসব যারা অহংকারী, যাদের কাছে এলেম নেই আর অহংকারী, তাদের ক্ষেত্রে নসিহত কাজ করবে না। নসিহত গ্রহণে বা সত্য গ্রহণে বাধা যেসব রয়েছে, তার গুরুত্বপূর্ণ একটি বাধা হচ্ছে অহংকার। তো যারা বড় বড় স্কলার, কোরআন এবং হাদিস লেখাপড়া করেছে, পৃথিবীর সবচেয়ে ভালো শ্রেষ্ঠ আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোদি ইউনিভার্সিটি, তাদেরকে যে তুচ্ছতা ছিল মনে করে, তাহলে আল্লাহ কি তাদের জীবনে বরকত দান করবেন মনে করেছেন? এত সহজ মনে করছেন নাকি? তো এটা অত সহজ বিষয় নয়। এসব জাহেল, আসলে এসব জাহেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমাম এবং তিনি আইম্মাতুল হুদা, যারা উম্মতের তাদের একজন। কিন্তু কোন মানুষ যতই বড় ইমাম কেউ হয়ে যাক না কেন, সে আবু হানিফা, শাফি বা মালিক, আহমদ, আরো কেউ হোক না কেন, কেউ পরিপূর্ণ না। একটু আগে বললাম যে প্রতিটি মানুষের ভুল হতে পারে। তারপরে ভুল যদি কারো ধরেন শতকরা একটা থাকে, দুটো থাকে, আর বাকি সবই আলহামদুলিল্লাহ পজিটিভ, ভালো দিক, তাহলে এই ভুল কোনো ভুলই না। জি। আর তারপরে সেই ভুলগুলো ছেড়ে দিয়ে বাকি গুলো থেকে আমরা উপকৃত হইতে পারি। জি। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাফদের মানহাজে ছিলেন না এমন কথা কেউ বলেনি, এমন কথা কেউ বলেনি। একটা মাসলার বিষয় রয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সব দিক মিলিয়ে দেখলে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ফাকিহ ছিলেন যে আন্নাসু আয়ালুন আলা ফিকহি আবি হানিফা, প্রসিদ্ধ উক্তি রয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহের সমস্ত মানুষ মুখাপেক্ষী মুহতাজ। জি। তো আর তার দুনিয়া থেকে যেসব আইম্মাই কেরাম চলে গেছে, তাদের সম্পর্কে যারা এইসব সমালোচনা করে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, পোস্ট করে থাকে, তারা কোনো ভালো মানুষ না। তারা নিজের ভবিষ্যতে ধ্বংস করেছে, তারা নিজের কোনো সংশোধন করে না। আমি এক শ্রেণীর মানুষকে চিনি যারা এই ধরনের চরিত্র, শুধু নেগেটিভ চিন্তা সবসময়, কার কোনখানে দোষ পায়, কার কোনখানে তাসাইয়ুদুল আখতা, ভুল ধরে বেড়ায়, এইরকম শুধু করে বেড়ায়, তাদেরকে আল্লাহ কখনো তৌফিক দেননি। জি, আমরাও ভুল ধরি, কিন্তু আমাদের ভুল ধরাটাকে একদিকে রাখেন আর আমাদের পজিটিভ দিকগুলি রাখেন। যে আলহামদুলিল্লাহ কোরআনে তাফসীর করেছি, আলহামদুলিল্লাহ সহিহ বুখারী দার্স দিচ্ছি, এই যে নাজাত প্রাপ্ত দলের আকীদার দার্স দিচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ এমন কোন সাবজেক্ট নেই যে সেগুলোর উপর আলোচনা করিনি। আলহামদুলিল্লাহ দ্বীনি সাবজেক্টের প্রায় ফিকহের আলোচনা রয়েছে, হাদিসের আলোচনা রয়েছে, ফরায়েদের আলোচনা রয়েছে। তো আলহামদুলিল্লাহ তার সাথে সাথে বাতিল পন্থীদের রদ অবশ্যই হইতে হবে, কিন্তু বাতিল হবে তাহলে তো। জি হ্যাঁ। আর আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাতিল করবেন তো হক আর কে? তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা সবাই হকের পথে ছিলেন এবং তারা স্পষ্ট করে দিয়ে গেছেন যে আমাদের কথাগুলি মানবে তখনই যখন কোরআন সুন্নাহর পক্ষে হবে। আর উতরুকু কাউলি লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতরুকু কাউলি লিকাউলি সাহাবা ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই মর্মে অনেক কিতাবে সেই উক্তিগুলি রয়েছে যেগুলি স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। সুতরাং সেই ভালো দিকগুলি প্রচার প্রসার করেন এবং যারা পড়া মোকাল্লে তাদেরকে হেদায়েতের চেষ্টা করেন। আচ্ছা, যারা ইমামদের সম্পর্কে সমালোচনা করছেন, তাদের দ্বারা একটি লোক হেদায়েত হবে না? তারা আরো দুশ্মনী ক্রয় করে নিচ্ছে মানুষ, তারপরে সমাজকে উত্তপ্ত করে দিচ্ছে, উত্তেজিত করে দিচ্ছে। এরা কখনো কোনো গঠনমূলক কাজ করে না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, আর না হলে এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি।